আইসোলেশনে এ পর্যন্ত মোট মিজেলসের রোগী আসছে 121 জন। তো আগের তুলনায় মোটামুটি খুব একটা বেশিও না, কমে না, মাঝারি আকারের আমি মনে করি। গত 24 ঘন্টায় আমাদের ভর্তি হয়েছে 4 জন। আমরা 5 জনকে আবার ছুটিয়ে দিয়েছি, তারা বাসায় চলে গিয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছি, আমরা এই হামের চিকিৎসা দেওয়ার জন্য, মিজেলসের চিকিৎসা দেওয়ার জন্য সবাই সর্বোচ্চ সহযোগিতা করব। কুড়িগ্রামে হামের প্রভাব যেন কমছেই না। 24 ঘন্টায় এই আইসোলেশন বিভাগে আরও 9 জন ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ 1 জন, শিশু 8 জন। এই ঈদের সময় যে সারা দেশ থেকে যখন বিভিন্ন মানুষ তাদের বাড়িতে আসছে এবং অনেক হামের রুগী সাথে নিয়ে আসছে, সময় যত যাচ্ছে এই হামের প্রাদুর্ভাব ততই যেন বাড়ছে এবং এতে আক্রান্ত হচ্ছে শিশুসহ এবং বড় মানুষরা। কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে মোট 14 জন হামের রুগী এখন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বড় আছে 1 জন। আসলে সময়ের সাথে সাথে হামের প্রাদুর্ভাব আরও বাড়বে বলে আশঙ্কা করছে এই স্থানীয় ডাক্তাররা। কুড়িগ্রামের শিশু বিশেষজ্ঞ ডক্টর আলামিন আমাকে জানিয়েছেন যে ঈদের সময় এই হামের প্রাদুর্ভাবটা অনেক বেশি বাড়বে এবং এতে আশঙ্কাজনকভাবে বাড়ার যে একটা সম্ভাবনা আছে এটিও তিনি বলছেন। তবে তিনি বলছেন যে আসলে যে হাম বাড়লেও মৃত্যুর মতো ঘটনা যেহেতু এখনও ঘটেনি, তবে এর সম্ভাবনা অনেক কম। তিনি বলছেন যে যারা বাহির থেকে এসেছেন এবং হামে রোগী আক্রান্ত নিয়ে এসেছেন, এইসব রোগীদেরকে একটু আলাদা রাখার পরামর্শ দিয়েছেন এবং তারা বলছেন ওই শিশু এবং বয়স্ক মানুষদের যেন তরল খাবার দেওয়া হয়, পাশাপাশি পানি বেশি করে যেন খাওয়ানো হয়। কুড়িগ্রাম সদর হাসপাতালেই আইসোলেশন বিভাগ শুধু নয়, জেলার 9টি উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও এই ধরনের আইসোলেশন বিভাগ খোলা হয়েছে এবং এখানেও যেন রোগীরা দ্রুত চলে যায় এবং তাদের চিকিৎসা নেওয়া হয়ে থাকে। কুড়িগ্রামের সদরে যে আইসোলেশন বিভাগটি খোলা রয়েছে, এতে 24 ঘন্টা খোলা রয়েছে এবং ডাক্তার, নার্স এবং পর্যাপ্ত ঔষধও এখানে রয়েছে এবং এই কারণেই যে তারা যেন দ্রুত দিন হোক আর রাত হোক যেন তারা চলে আসে এবং এখানেই নিবিড় চিকিৎসার মধ্যে থাকলেই ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।